বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রচুর গরম পড়েছে, আর তাই আজকে একটু হালকা রান্না করব। তো আজকে করেছি কচুর লতি নিরামিষ করে। কারেন্ট নেই সকাল থেকে, তাই দেখাতে পারছি না ভালো করে। এ দেখো, কচুর লতি করেছি। আর করব শুক্তোর জন্য আমি কী নিয়েছি দেখো। এটা হচ্ছে লাল আলু, এটা সজনার ডাঁটা, এটা ঝিঙা, এটা হচ্ছে পেঁপে 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 হচ্ছে পেঁপে, এটা হচ্ছে গাজর, আর এই দেখো সব থেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে উচ্ছা। এটা নিয়েছি বিনস, আর এটা দেখো এমনি আলু নিয়েছি, জ্যোতি আলু। এখানে গাজর নিয়েছি, আর এখানে কাঁচকলাটা একটু হলুদে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে কাঁচকলা, আর এই যে বড়ি। তো চলো, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি বড়িটা ভেজে নেব। বড়িটা আমি এবার তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়িটা আমি ভেজে নিই। শুক্তোতে একটু বড়ি না দিলে ভালো লাগে না, তো বড়িটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এদিকে আমি আর একটা রেসিপি করব, সেটা হচ্ছে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা ঝোল করব। এই দেখো, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে আলু কেটে এই যে ভিজিয়ে রেখেছি। আমি সবসময় ভিজিয়ে রেখে করি আলু, তাহলে গাঁতটা বেরিয়ে যায়, আলুতে কোনো ক্ষতি হয় না। তো দেখো, বড়ি আমার ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটু উচ্ছাটা ভেজে নেব। আর এদিকে দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। দেখো, তেল আমার গরম হয়ে গেছে। দেখো, উচ্ছা আমি দিয়ে দিয়েছি। এবার আমি উচ্ছাটা একটু ভেজে তুলে রেখে তারপর আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, উচ্ছা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচকলাটা একটু ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে, হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম, সামান্য নুন দিয়ে আমি এবার কাঁচকলাটা একটু ভেজে নেব। দেখো, কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলাটা তুলে রাখবো। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি সম্বার দেব। প্রথমে আমি দিলাম তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কা দিলাম। এবার আমি দেব পাঁচফোড়ন। আজকে আমি পাঁচফোড়ন সম্বার দিয়ে করবো। আর নামাবার সময় একটু পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে রেখেছি, এটা আমি বেটে নামাবার সময় দেব। তো পাঁচফোড়নটা সম্বারটা আমার একটু গন্ধ ছাড়লে তারপরে আমি সবজিগুলো দেব। এবার আমি পাঁচফোড়ন আমার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আগে আলুগুলো দিয়ে দিলাম, মিষ্টি আলু আর প্লেন আলু, জ্যোতি আলু, এগুলো একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি বাদবাকি সবজিগুলো দেব। দেখো, মিষ্টি আলু আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব পেঁপে আর গাজর। পেঁপে আর গাজরটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে আবার বাদবাকি সবজিটা আমি দিয়ে দেব। দেখো, এবার আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিনস আর সজনার ডাঁটা, আর দিচ্ছি একটু ঝিঙা। তো বন্ধুরা, আজকে আমি শুক্তোটা করব বেগুন ছাড়া। বেগুন আনতে ভুলে গেছি, তো আজকে বেগুন ছাড়াই শুক্তো করব। এবার আমি এগুলোকে একটু নুন দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু ঢেকে দেবো, যতক্ষণ না এটা সেদ্ধ হয় বা মজে যায়। তো তোমরা সঙ্গে থাকো,
আমি এবার মশলাটা রেডি করি। দেখো এদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব এই যে ভাজা চিংড়ি মাছগুলো। এবার একটু ভালো করে কষিয়ে তারপরে আমি এটার মধ্যে জল দেবো। যতক্ষণ না কষা হয় ততক্ষণ আমি এটাকে নাড়াবো। দেখো সবজিগুলো আমার মজে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে যতক্ষণ না আদা কাঁচা আদা গন্ধটা যাবে ততক্ষণ আমি একটু এটাকে নাড়াচাড়া করব। দেখো আদার গন্ধটা চলে গেছে। এবার আমি পোস্ত বাটা এর মধ্যে একটু দিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। তো আজকে আমি আমুল দুধ দিয়ে ফিক্স করছি। আমুল দুধ দিয়ে তোমরা একবার করে খেয়ে দেখো, টেস্টটাই আলাদা লাগবে। তো দেখো দেখতে কতটা ভালো লাগছে, তাহলে আরও সুন্দর লাগবে। এরকম করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। পাঁচফোড়ন সম্বার দেওয়া কিছুটা ভাজা পাঁচফোড়নের গুঁড়ো নামার সময় দিয়ে দেবো। তো দেখো এবার আমি এটার মধ্যে দুধ দিয়ে দিই। আমি এটার মধ্যে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট জলে গুলিয়ে জাল দিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, শুক্তো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা ভালো হয়েছে। খেতে মনে হচ্ছে অতটাই ভালো হবে, জানি না কেমন হবে। আমার পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে তো আমি একটা প্লিজ লাইক করো, আর ভালো না লাগলেও কমেন্টে জানিও। কমেন্ট শেয়ার